সেই সন্ধ্যার আগে আইলাম, রাত হয়ে গেল, 3-4 কাপ চাও খাইলাম, কিন্তু মজিদ মিয়ার কোনো খোঁজ নাই। আইব তো? এত দুশ্চিন্তা করেন না, এ তো বড় বড় মামলা মোকদ্দমা সামলায়, এই এলাকার একমাত্র সাক্ষী সেই। ওই আজকে কোনো বড় মামলায় আটকে গেছে তো আইব, এত চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এটা আমার বাতিজা আলমগীর। আচ্ছা, ওর একটা নানির বাড়ির সম্পত্তি নিয়ে মামলা আর কি। ও, এই মামলাটা কি সে সাইরা দিতে পারবো? এইটা কোনো কথা কইলেন? এইগুলো বড় বড় মামলা মোকদ্দমা ফিনিশ করে দেয়। আপনার এটা কোনো ঘটনা হইলো? একদমই চিন্তা করবেন না, ঠিক আছে? কি অবস্থা রে? কেউ আসছিল? কেমন আছেন? আর কই নাই তো, দেরি হয়ে গেল। আমরা অপেক্ষা করতেছি। কেস মেসে তো ঝামেলা পাচ্ছিল, ফাইল ফুল সবাই দিক ওদিক করে দেরি হয়ে গেছে, রাত্রে হয়ে গেল। কোন কি অবস্থা? কি ওই ওর একটা জমি জমার কেস। চাচা, আমার তো আবার একটা নিয়ম আছে, চাইলে আমি আবার মনে করেন যে স্টেশন ব্রেক করতে পারি না। আচ্ছা আচ্ছা, তুমি কেসটা শোনো। চাচা, চাটাকে খাই লই, চাটা খাইলে হয় কি ব্রেনটা খোলে। সব জায়গায় তো আমার স্টেশন ব্রেক হয় না, মানে ব্রেক হয় এক জায়গায়, তখন চাটা খেলে। আচ্ছা যাক, বাদ দেন, আপনি যেহেতু আছেন মুরব্বী মানুষ, আর রাত্র হয়ে গেছে গা, কোন কি কোন? আমার বাতিজা আলমগীর নানির বাড়ির সম্পত্তি পাইছে, ওটার বাগ বাটোয়ারা মামলায় তোমার সাক্ষী দেওয়া লাগবে। ভিন গায়ের কেস না চাচা, ফিস কিন্তু বেশি লাগবে। কে বেশি পড়বো? কে কেস তো কেসই, এই গাও আর সেই গাও কি? চাচা, এটা আপনি কি বলতেছেন? আমদানি রপ্তানির একটা ব্যাপার আছে না। মনে করেন দেশের কোনো জিনিস যেটা আপনি কিনতেছেন, ওটা যদি বিদেশ থেকে নিয়ে আসে, ওইটার দাম হইব বেশি। আর যদি দেশে যেটা উৎপাদন হবে, ওইটার দাম একই জিনিস হইল কম হবে। সুতরাং বিন গায়ের থেকে আইছে, একটু বেশি তো হইবই, এই গায়ের হইলে কম হইতো। হ্যাঁ, বুঝবার পারছি। এই কাগজপত্র ঠিক আছে না? হ চাচা, সব লই আইছি। দে ফাইলটা দে। অসুবিধা নাই, টেনশন নাই রে ভাই, আমার চেম্বারে আয় বলছেন না? ঠিক আছে, ওকে। এক কাজ করেন, নাম ঠিকানাটা বলেন, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো, দেরি হয়ে গেছে। হ্যাঁ বলেন।